হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আগে ফার্স্ট কাজ করি সেটা হচ্ছে জামা কাপড় ছেড়ে ইষ্টভীতি করে তারপরে দইটা ফ্রিজে রাখা। সারা রাত বাইরে থেকে দই পড়ে, তো ওর জন্য ওটাকে আগে ফ্রিজে রাখলাম, তা না হলে পরে ভুলে যাব। তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি। আর কাকিমা এখন কয়দিন ধরে আসছে বাড়িতে, কাজ করছে। বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো তার জন্য সকালের দিকে একটু লাইট ধরিয়ে নিয়েছি ঘরেতে ভালো করে ঝাড় দেওয়ার জন্য। আর ঘরে এই কদিন প্রচুর পরিমাণে চুল জমে আছে, কারণ ওই মেয়েগুলোর মাথায় তো বড় বড় চুল, আর ওরা ঘরের মধ্যে চুল আসছে, আর বাচ্চা মানুষ, ওদের কিছু বলাও যায় না। তো যাই হোক, চুল পড়ে একদম কাকিমা বকবক করছে, কাজের কাকিমা ঘর মোছে, তো বকবক করছে, হ্যাঁ এত ঘরের মধ্যে চুল। তো তার জন্য একটু ভালো করে লাইট জ্বালিয়ে তোমার ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি ঝাড়ার পরে কাকিমা আবার ঘরগুলো মুছে দেবে। তো কালকে বাজার থেকে 3-4 রকমের বিস্কুট এনেছি, সেটার মধ্যে একটা ব্রিটানিয়া মেরি গোল্ড যেটা আছে সেটাকে ঢালছি। আর আমরা ক্রিম কেকার দিয়ে আজকে বিস্কুটটা মানে চাটা খাবো। আর ক্রিম কেকার আগেই বাড়িতে ছিল, আর মা চলে এসেছে। মাকে একটা ডাক দিয়ে আসলাম যে মা আসো, চা হয়ে গেছে। চা বসানোর সময় মাকে একটা ডাক দিই যে মা আসো, চা হয়ে গেছে। তো যাই হোক, বিস্কুটটা ঢেলে এবারে চুপচাপ বসে আমরা সবাই মিলে একটুখানি গল্প করব আর চা খাবো। আর এই টাইমটা, চায়ের টাইমটুকু আমি কাকিমা মায়ের সাথে গল্প করি আর চা খাই। দাদা আমি লুকিয়ে রেখেছি না, তাই দেখছি। হ্যাঁ কি এটা খাবে তুমি? এটা খাবার জিনিস? হ্যাঁ বলো, এটা খাবার জিনিস? এটা খাবার জিনিস? এখন সকালবেলা এগুলো খায় না, না খালি পেটে খায় না, খেয়ে দিয়ে খেতে হয়। হ্যাঁ আরে কাপ আবার বের করবো, তাই জন্য। কোথায় যাচ্ছিস নিয়ে গুটি গুটি পায়ে? রাখ ওটা, পরে খাবি। খেয়ে আয়, তারপরে দুধ খেয়ে আয়, তারপরে খাই না এখন, দুধ খাবা তারপরে, দুধ খেয়ে তারপরে খাও। আর রেখে দাও, পরে খাবা, পরে। পরে খেও, পরে। হ্যাঁ কি 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 বলো, কি বলো? তোমার মাথা কই দেখাও তো, মাথা। তোমার চোখ কই? তোমার কান কই? না হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো। কান কই? তোমার নাক কই? তোমার নাক। করছে ভিডিও। তোমার হাত কই? তোমার পা কই? তোমার পেট কই? তোমার নাক কই? নাক, ওটা তো চোখ। তোমার দাঁত কই? তোমার জিভ কই? থ্যাংক ইউ ভেরি মাচ, হাততালি। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তোমার সব সবজি দিয়ে একটা তরকারি করব, ওর জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে। আর সবজিগুলো অনেক দিন ধরেই ছিল, একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল। যেই যেই সবজি নষ্ট হয়ে যাচ্ছিল সেই সবজিগুলো একসাথে তোমার তরকারি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে। আমার ছেলে সব রকম সবজি খায়, ওর জন্য আমার সবজি খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। শান শুধু আগে পটল খেত না, এখন আবার ইদানিং দেখছি পটলটাও খায়, কিন্তু মাছটা ভালোবাসে না, কিন্তু সবজিটা খেতে ভালোবাসে। সব সবজি খায়, কোনো ওর বাধা নেই, সব সবজি খেতে পছন্দ করে। এইদিকে আমি নিশ্চিন্ত যে শান সব কিছুই খেতে পছন্দ করে, শুধু মাছ বাদে। এই যে এইদিকে তাকা, তুমি কি খাচ্ছ স্যান্ডি? তুমি কি খাচ্ছ একটু দেখাও দর্শক বন্ধুদের। হ্যাঁ একটু শশাটা দেখি, হাতে হাত উঁচু করে একটু শশাটা দেখাও। এই যে শশা খাচ্ছি, আমি শশা খাচ্ছি, বলো আমি শশা খাচ্ছি। এই তুমি শশা খাচ্ছ? মা দেখি একটু সরো তো,
সানি তুমি কি খাচ্ছ? শশা? দেখি কত বড় কত বড় মালঞ্চ শাক খাবা? কই মালঞ্চ নিয়ে এসেছিলাম। যাচ্ছি একটু বনগাঁর দিকে, দরকার আছে, ওর জন্য এলআইসি অফিসে যাচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে রোদ, এখন যা রোদের তাপ, বেরোনোর মতো না ঘরের থেকে, তবুও প্রয়োজনে তো বেরোতেই হবে, কিছু করার নেই। আর যেহেতু সব কিছুর দায়িত্ব আমার ওপরে, তার জন্য আমি যাচ্ছি এই অটোয় করে। তোমার চাঁদপাড়ার থেকে অটোয় উঠলাম, পুরো গিয়ে বনগাঁয় নামবো। কি সব মাখে সর, তুই কথা বলাস না আমাকে দিয়ে। টান ধরছে এখন ডাল বাটা আর একটু বেসন আর টক দই, টান ধরছে, এখন যাবো স্নান করতে। তো বুলাদি দুখানা চারকোল কিনে দিয়ে গেছিলো, এই যে চারকোলটা, এইগুলো মাখতে বলেছিল। চারকোল এই যে কালো কালো মতো, এই যে, তো এটা মাখছি দুদিন ধরে। তো আজকে দুপুরবেলা তোমার মেখেছিলাম ডাল বাটা, মুসুরির ডাল, একটু কাঁচা দুধ দিলে ভালো হয় মুসুরির ডালের সাথে, তো কাঁচা দুধটা নেই, দই দিয়ে মেখেছিলাম, দই আর একটু বেসন দিয়ে। কেউ মাখিয়ে দিলে ভালো হয়, কিন্তু কে মাখিয়ে দেবে, নিজেই মেখেছিলাম। মেখে তারপরে তোমার একটু রেখেছিলাম। আর টান ধরলে তো কথা বলা যায় না, ওই জন্য শান আবার এসে বিরক্ত করছে আমাকে কথা বলানোর জন্য। তো একটু গরমকালে একটু রূপচর্চা করা যায়, শীতকালে তো আর এই সমস্ত করা যায় না। আর আমি তো এই সমস্ত এনার্জি একদমই আমার নেই, আমার ভালোই লাগে না এই সমস্ত রূপচর্চা করতে টরতে। আর আজকে সবজি করার পরে করেছিলাম বড়া ভাজা আর ডিম ভাজা, শান করে দিয়েছে, আর আলুর চোখা, আর লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই। আজকের দুপুরবেলা পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, ওই জন্য সকালবেলা পান্তা ভাত করে তারপরে সেটা জল দিয়ে রেখে গেছিলাম। তো তারপরে শান বনগাঁ থেকে এসে শান ভাজা করে দিল তোমার ডিম ভাজা, আর ও খেলো ডিম সিদ্ধ, ও ডিম ভাজা খেতে চায় না, মানে অমলেট যেটা, সেটা খেতে চায় না। তো ও সিদ্ধটা খেলো আর আমি অমলেটটা খেলাম। আর ওপরে চলে এসেছি, এবারে যে বালিশগুলো রোদে দিয়েছিলাম ওই বালিশগুলো আজকে সব ঢুকিয়ে রাখছি। আর বুলাদি একটা আমাকে কুর্তি দিয়েছে, এই কুর্তিটা হাতা লাগিয়ে নিয়ে এসেছিলাম, এই কুর্তিটা এবারে গুছিয়ে ভাঁজ করে ওয়ার্ড্রপের মধ্যে তুলে রাখবো। গরমটা তাও আমাদের এখানে তুলনামূলকভাবে কম, কিন্তু কলকাতার সাইডে, আমার বাপের বাড়ি কলকাতার ওইদিকে, তো কলকাতার ওইদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম। শান এনেছে সুগার ফ্রি আইসক্রিম আমুলের এই আইসক্রিমটা আমাকে বললো, মা তুমি খাও, দেখো খুব সুন্দর আইসক্রিমটা। তো আমি সত্যি খেলাম, ভালো, সুগার ফ্রি, একদম নো সুগার লেখা আছে, খুব সুন্দর খেতে। তবে এই আইসক্রিমটা আমার খুব একটা পছন্দ হয় না, আমার তোমার চকোবার কিংবা কর্ন এই সমস্ত আইসক্রিমই পছন্দ হয়। তো সন্ধ্যাবেলা চলে গেছিলাম কাকিমার সাথে বাজারে, কিছু জিনিস কিনবো, কাকিমাও কিনবে, আমিও কিনবো, কারণ এখন দুপুরবেলা তো বেরানো যাচ্ছে না, ওর জন্য সন্ধ্যাবেলার দিকে একটু বেরাচ্ছি। তবে আজকেই বেরালাম। বইপত্র পড়েছে তাই গুছায়নি, দেখো খাটের করে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। হ্যাঁ, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।